গাজা দখলে নেয়ার কাজ শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহুর এই ঘোষণার পরই বড় সিদ্ধান্ত জানালো জার্মানি। বলছে গাজা যুদ্ধে ব্যবহার হতে পারে, ইসরায়েলকে এমন কোনো অস্ত্র সরবরাহ করা হবে না। তাতে কিছুটা হলেও স্থবির হবে নেতানিয়াহুর যুদ্ধের গতি। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা দেশগুলোর অন্যতম ইসরায়েল। তেল আবিবকে সর্বোচ্চ সমরাস্ত্র দেয় আমেরিকা। মিসাইল, বোমা, বিস্ফোরক, যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অস্ত্র ছাড়াও স্পর্শকাতর সমরাস্ত্র উৎপাদনে প্রযুক্তিগত সহায়তাও দেয় দেশটি। এসব মিলিয়ে বিশ্বের অন্যতম সামরিক শক্তি এখন ইসরায়েল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য মতে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ইসরায়েলের মোট অস্ত্রের 69% এসেছে ওয়াশিংটন থেকে। মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখতে বার্ষিক $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দেয় ট্রাম্পের দেশ। আবার ইরান, লেবানন বা সিরিয়ার মতো দেশগুলোর সাথে যুদ্ধে চুক্তির বাইরেও নেতানিয়াহুকে দ্রুত অস্ত্র ও প্রতিরক্ষার সরঞ্জাম পাঠায় আমেরিকা। ইসরায়েলকে অস্ত্র দেয়া দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। 2020 থেকে 2024 পর্যন্ত সময়ে ইসরায়েলের আমদানির 1/3 যোগান দিয়েছে বার্লিন। বিশেষ করে নৌশক্তির জন্য জার্মানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল। দেশটির কাছ থেকে সাবমেরিনও কিনছে নেতানিয়াহুর সরকার। এছাড়াও আর্মার্ড ভেহিকেল, সামরিক ট্রাক, অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র এবং বিপুল পরিমাণ অ্যামুনিশন আসে জার্মানি থেকে। কয়েক মাস আগেই ইসরায়েলের ওপর থেকে সমর্থন কমানো হবে না বলে ঘোষণা দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। তবে 22 মাসে 60,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যুর পর শেষ পর্যন্ত শুক্রবার নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি। ইসরায়েলের বিধ্বংসী অস্ত্রের 1% আসে ইউরোপের আরেক দেশ ইতালি থেকে। গত বছরও গাজা যুদ্ধের জন্য নেতানিয়াহুকে কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র দিয়েছে জর্জিয়া মেলোনির দেশটি। নাগরিকদের ক্ষোভের মুখে ইউরোপের কিছু দেশ অবশ্য ইসরায়েলে অস্ত্র রপ্তানি কমিয়েছে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন ও ব্রিটেন। তবে প্রকাশ্য ঘোষণার পরও ব্রিটেন গোপনে ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে এমন তথ্য রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।